22শে শ্রাবণ আমার কবিগুরুর বিদায় দিবস। এই তো শ্রাবণ মাসে কত সুন্দর কথা তিনি বলে গেছেন। রবি ঠাকুরের কাছে আইনস্টাইন বিজ্ঞানী এসে একবার জিজ্ঞাসা করেছিলেন, ইজ দেয়ার এনি মিউজিক ইন হুইচ এ সিঙ্গার ক্যান এক্সপ্রেস হিজ ওন থটস? পৃথিবীতে কি এমন কোন সঙ্গীত আছে যেখানে গায়ক যা গানে বলা আছে তার বাইরেও সংযোজন করে গাইতে পারে? দেখবেন রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে একটা নির্দিষ্ট প্যাটার্নে গাইতে হয়। নজরুল গীতিতে সুরটা আপনি নিজের মতো কারুকার্য করলেও করতে পারেন, কিন্তু রবীন্দ্রসঙ্গীতে করা যায় না। এমন কি কোনো সঙ্গীত আছে যেখানে গায়ক যা গানে বলা আছে, যা লেখা আছে তার বাইরেও সংযোজন করতে পারে? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ইয়েস দেয়ার ইজ অনলি ওয়ান মিউজিক। পৃথিবীতে এমন একটাই সঙ্গীত আছে যেখানে গানে যা বলা আছে তার বাইরেও যে গাইছে সে বলতে পারে। Yes, there is only one music, and that is Padavali Kirtan, in which a singer can express his own thoughts by giving akhar in Padavali. পদাবলীর রচনা করা হয়েছে, পদকর্তা করেছে, লিখেছেন পদকর্তা, যারা আমাদের স্মরণীয়, নিত্য স্মরণীয়। এই পদাবলী কীর্তন এখানে হচ্ছে বাবা, আলাদা করে মন্ত্র বলার দরকার নাই। পদাবলী কীর্তনে এক একটা ফুলের মালা যা ভগবানের গলায় দিতে পারিনি, তাই গৌর হরি বল। আমরা বড় ভাগ্যবান, আমরা পদাবলী সঙ্গীত পেয়েছি। পদকর্তা তিনি ভাবনয়নে ভগবানের লীলা দর্শন করে ভগবানের কথা লিখছেন। কবির থেকে কিন্তু মর্যাদা তাদের আলাদা বাবা, কখনো এক করা যাবে না। তা দেখুন, পদকর্তা পদ লিখেছে, যেমন দান লীলার পদ। আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, নদিয়ার মাঝে গোড়া দান শিরোজির। এবার কীর্তনিয়া গায় আখরে, তোমরা দেহ দান দেহ দান, শুদ্ধ করি মন প্রাণ, দেহ দান দেহ দান। এটা কীর্তনিয়ার গান, এটা কিন্তু পদাবলিতে নাই। হ্যাঁ, বিভিন্ন কীর্তনিয়া বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে নিজের সংযোজনীর দ্বারা, এটাকে বলে আখর। তাহলে কীর্তন এমন একটা সঙ্গীত যেখানে যা গানে বলা আছে তার বাইরেও সংযোজন কীর্তনিয়া করতে পারে। তাহলে কীর্তন কত উচ্চ স্তরের, বুঝতে পারছেন? যেখানে আইনস্টাইন বিজ্ঞানীকে রবীন্দ্রনাথ ঠাকুর বসে বলেছিলেন কীর্তনের কথা। কত সুন্দর গানটি দেখুন। মানুষ ভুলে গেছে, মানুষ বড় স্বার্থপর, তাই তো এত মানুষের অশান্তি, এত যন্ত্রণা। মানুষ পথভ্রষ্ট কেন? মানুষ জানে না তুই ফেলে এসেছিস কারে মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার। তুই ফেলে তুই ফেলে কারে রে মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন রে আমার। তুই ফেলে কারে রে মন রে আমার, তুই ফেলে কারে রে মন রে আমার। নদীর তীরে থাকি রে কান পেতে, কাপের প্রাণ পাতার মোর মোরেতে। নদীর তীরে থাকি রে কান পেতে, কাপের প্রাণ পাতার মোর মোরেতে। মনে হয় যে পাবো খুঁজি কুলের ভাষা যদি বুঝি রে, যে পথ গেছে সন্ধ্যা তারার দেশে মন রে আমার। তুই ফেলে রে মন রে আমার, তুই ফেলে কারে
মানুষ পথভ্রষ্ট, তাই মানুষের এত জ্বালা। হরি বল। মানুষ বড় বেঈমান, মানুষ বড় স্বার্থপর। কি কথা দিয়ে এসেছি, কি করতে এসেছি, কোথায় যাব, মানুষ কর্মক্ষেত্রে ভুলে গেছে। শুধু ভুলে গেছে নয়, যদিও কারণ স্মরণ হচ্ছে, সে প্রয়োজন বোধ করছে না। জীবনের সব থেকে আশ্চর্য কি জানেন? কিম আশ্চর্য পদ বলি কারে, কোন জন সুখী হয় এই ভব সংসারে। নিত্য নিত্য কত মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমি মনে 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 ভাবছি আমার হয়তো মৃত্যু হবে না, আমি বোধ হয় বেঁচে যাব। কিন্তু মর্তধামে আসা মানে মরতেই আসা, বিদায় এখান থেকে নিতেই হবে। এটা পরের ঘর, নিজের ঘরে যেতেই হবে, কিন্তু যাওয়ার রাস্তাটা কেউ করছি না। এখান থেকে যেখানে বিদায় নিয়ে গিয়ে দাঁড়াবো, সেখানে দাঁড়াবার মতো, মাথা উঁচু করে দাঁড়াবার মতো কোনো কর্ম আমরা করছি না, মাথাটা নিচু করে দাঁড়াবার মতো কাজ করছি। তো চৈতন্য মহাপ্রভু খেলছেন আজকে ভক্তদের সঙ্গে করে হরিনামের খেলা। হ্যাঁ, কেন হরিনামের খেলা? জগতে অনেক খেলা আমরা খেলি, রাধে বিভাগটা একটু কম। জগতে অনেক খেলা আমরা খেলি, প্রত্যেক খেলার একটা ফল হচ্ছে হার আর জিত। একজন হারে একজন জেতে, যে জেতে তার তো আনন্দ হয়, কিন্তু যে হারে তার বড় কষ্ট হয়। কিন্তু চৈতন্য মহাপ্রভু যে খেলা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন, হরিনামের খেলা, সেই খেলায় কেউ হারে না, সবাই জেতে। এই খেলা কেউ হারে না, সবাই জেতে। যেজন হরিনামে নামের খেলাতে মাতে, সে খেলায় কেউ হারে না, সবাই যেতে। যেজন হরিনামে খেলাতে মাতে, খেলায় কেউ হারে না, সবাই যেতে। হরিনামের খেলাতে কেউ হারে না, সবাই জিতে। প্রত্যেক খেলায় দেখবেন নির্দিষ্ট নিয়মাবলী থাকে। ক্রিকেট খেলতে গেলে 11 জন লাগে, ফুটবল খেলতে গেলে 11 জন লাগে। ক্রিকেট খেলতে গেলে ব্যাট বল উইকেট লাগে, ফুটবল খেলতে গেলে গ্লাভস লাগে, বুট লাগে, বল লাগে। কিন্তু হরিনামের খেলা এমন খেলা, এই খেলাতে আপনার যদি সঙ্গী অনেকে থাকে, 1 লক্ষ মানুষ আপনার সঙ্গে থাকে, আপনি খেলতে পারেন। যদি আপনার সঙ্গী কেউ না থাকে, আপনি একা, জগৎ সংসারে আপনার বলতে কেউ নাই, তবুও এই খেলা খেলা যায়। এই খেলাতে যদি কেউ বিভোর হয়, মেতে যায়, আহা, এই খেলার এমন ফল, এই খেলার এমন এমন আনন্দ। এই খেলাতে মানুষ তার বাহ্যিক স্মৃতি শূন্য হয়, আত্ম অভিমান ভুলে যায়। এই পার্থিব জগতে ছোট বড়, এই ছোট বড় ভেদ তার শূন্য হয়। কে ব্রাহ্মণ আর কে শূদ্র, কে ধনী কে দরিদ্র, কে পণ্ডিত কে মূর্খ, এমনকি কে পিতা কে গুরুজন আর কে পুত্র, সেই বাহ্যিক স্মৃতিও মানুষের শূন্য হয়। এই পার্থিব জগতের আমরা যা দিয়ে বিচার করি, কে বড় কে ছোট, এই বিচারের মাপকাঠি থাকে না। তখন নামের গুণে ভক্তির জগতে যে অগ্রগামী, সে সকলের কাছে প্রণম্য। এই নামের খেলায় যদি ভক্ত মেতে যায়, এই মেতে উঠে কি হয় জানেন? জগতে কত পিতা ধরে তা পুত্রের চরণ, কত পিতা ধরে তা
আমাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। কত পিতা ধরে তার পুত্রের আমি কীর্তনের আসলে দাঁড়িয়ে বলছি বাবা সন্তানকে প্রণাম করে। আপনারা বলবেন রাত জেগে জেগে কীর্তন করে হয়তো কীর্তনিয়াদের মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু প্রমাণ একটা নয় একাধিক আছে। বাবা সন্তানকে প্রণাম করেছে। হ্যাঁ, বৌদ্ধ ধর্মে দেখা যায় বুদ্ধিস্ট যারা বৌদ্ধ ধর্মের অনুগামী, আপনারা জানেন গৌতম বুদ্ধ যিনি আত্মজ্ঞান লাভ করেছিলেন বেদিবৃক্ষের তলায় বৌদ্ধ গয়ায়, সেই গৌতম বুদ্ধের পিতার নাম শুদ্ধোদন। সন্তান আত্মজ্ঞান লাভ করেছে, পরমার্থিক জগতে এগিয়ে গেছে, পিতা শুদ্ধোদন গৌতম বুদ্ধকে প্রণাম করেছে। এটা তো অন্য ধর্মের কথা, বৌদ্ধ ধর্মের কথা বললাম, যদিও সনাতন থেকেই তার উদ্ভব, সনাতন আদি। কিন্তু আমাদের বৈষ্ণব সাহিত্যেও কম উদাহরণ নাই। বাবা সন্তানকে প্রণাম করেছে। পিতার নাম শিবানন্দ সেন, পুত্রের নাম পরমানন্দ সেন, যার পরবর্তীকালে মহাপ্রভুর কৃপায় নাম হয়েছিল কবি কর্ণপুর। পুরীধামে জগন্নাথে মহাপ্রভু আছেন, সচল জগন্নাথ। বাবার কাছে বায়না করেছিল জন্মদিনে, বাবা আমি কিচ্ছু চাই না, আমি খেলনা চাই না, আমি মিষ্টি চাই না, আমি চকলেট চাই না, আমি গৌর দর্শন করব। তোমার মুখে যে গৌরাঙ্গের নাম শুনি সেই গৌর আমায় দেখাবে। ছেলের বায়না পূরণ করতে ছেলেকে পুরীধামে নিয়ে যায় শিবানন্দ সেন। শিবানন্দ সেন দাঁড়িয়ে আছে, ছেলেকে দেখাচ্ছে, ওই যে দেখছি সবার থেকে লম্বা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছে, ওই হলো সেই গৌর। গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে দাঁড়িয়ে ভাবে বিগলিত হয়ে গেল তার নয়ন। এমন করুণার অবতার আমার চৈতন্য মহাপ্রভু। তাকে দেখে একটা 10 বছরের শিশু ঝরঝর করে কাঁদছে। কাঁদতে কাঁদতে চৈতন্য মহাপ্রভুর পানে চেয়ে আছে। চৈতন্য মহাপ্রভু সন্তানটির কাছে একটা কথাই বলল, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। কথাটি শুনে চুপ করে দাঁড়িয়ে আছে মাথাটি নামিয়ে পরমানন্দ সেন। মহাপ্রভু বলছে এই ছেলেটা কার গো? এ কি কৃষ্ণ বলতে জানে না? এ কি কথা বলতে পারে না? এটা কার ছেলে? শিবানন্দ এসে বলছে, ঠাকুর প্রভু ও আমার সন্তান। আমি জানি না এই ছেলেটা এত দুষ্টু বুদ্ধি কবে থেকে ধরেছে। তোমাকে দেখবে বলে এত দূর থেকে এসেছে, বাংলা থেকে পুরীতে, আর তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি বলছো কৃষ্ণ বলো, আর এই হতচ্ছাড়া আমার কৃষ্ণ নামটা পর্যন্ত মুখে করছে না, আমার মান সম্মান শেষ করে দিল। এটা লাঠিতে আজ ওরা পেটের ছাল ছাড়িয়ে দিল। বাবা ছেলেকে মারতে যাচ্ছে, বাবা ছেলেকে মারতে যাচ্ছে, স্বরূপ দামোদর হাত ধরে নিয়েছে। শিবানন্দ তুমি তোমার সন্তানের গায়ে আঘাত করতে পারবে না, কারণ ভক্তি জগতে তোমার সন্তান তোমার থেকে অগ্রগামী, এগিয়ে গেছে তোমার থেকে। তুমি দেখো তোমার সন্তানের মুখের কাছে কান নিয়ে যাও, তোমার সন্তান মুখে আস্তে আস্তে করে কিন্তু ওই নাম করছে। শিবানন্দ সেন কান নিয়ে গেল সন্তানের মুখের কাছে, দেখছে ছোট্ট ছোট্ট করে মহাপ্রভুর মুখের বাণী পরমানন্দ 10 বছরের ছেলে জপ করছে, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। শিবানন্দ সেন চমকে গেছে। স্বরূপ দামোদর বলছে, শিবানন্দ কি বুঝলে? তোমার ছেলে ওই গৌরাঙ্গের মুখের প্রথম ভাষাটাই নিজের দীক্ষা মন্ত্র বলে গ্রহণ করে নিয়েছে, গৌরাঙ্গকে গুরু করে। আর দীক্ষা মন্ত্র কি কেউ জোরে জোরে বলে? তাই তোমার ছেলে চুপি চুপি গোপনে গোপনে জপ করছে সেই নাম। শিবানন্দ সন্তানের এই ভক্তিতে নিজের হাত থেকে লাঠি ছেড়ে ফেললো। নয়ন ধারায় বুক ভাসাচ্ছিল তার 10 বছরের ছেলে, হঠাৎ অচৈতন্য হয়ে গৌরাঙ্গের চরণে পড়ে গেল।
আর কারোর অজান্তে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ থেকে কৃপার দুগ্ধ বের হলো। দুগ্ধ, বৈষ্ণব সাহিত্যের কি অদ্ভুত কথা দেখুন। চৈতন্য মহাপ্রভুর বৃদ্ধাঙ্গুলি থেকে দুগ্ধ বের হলো, কৃপার দুগ্ধ। 10 বছরের শিশু সেই দুগ্ধ পান করে, সেই কৃপারূপী দুগ্ধ পান করে মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে 100টা সংস্কৃত শ্লোকে মহাপ্রভুর মতো পণ্ডিতকে কৃষ্ণ কথা শোনাতে লাগলো। আর এমন কৃষ্ণ কথা শোনালো, মহাপ্রভুর নয়ন থেকে কৃষ্ণ কথা শুনে অশ্রু ধারা ঝরতে লাগলো। শিবানন্দ সেন সন্তানের চরণ দুটি ধরে বলল, পরমানন্দ, তুই সত্যিই পরমানন্দ, তুই পরমানন্দ। কারণ আমি আমার প্রভুকে যে সেবা দিতে পারি নাই, আজকে তুই আমার সন্তান হয়ে সেই সেবা দিলি। আজকে আমি বাবা হয়ে তোর চরণ ধরলাম। তোর কৃপায় যেন আমারও প্রভুর পদে একটু মতি হয়। বৈষ্ণব সাহিত্যের কথা। পিতা হয়ে সন্তানের চরণ ধরেছে। রামায়ণে সারা গায়ে রাম নাম লিখে মা সরমা দেবী বিভীষণের পুত্র তরণী সেনকে পাঠিয়ে দিয়েছে যুদ্ধ করতে। মা জানতো ছেলে আর ঘরে আসবে না, কিন্তু ছেলে যদি ভক্ত হয়ে উদ্ধার পায়, তাহলে ভগবানের হাতে উদ্ধার পাবার সৌভাগ্য সবার নাই। এসেছে একটা শিশু, সারা গায়ে রাম নাম লেখা, রাক্ষস কুল হতে রামচন্দ্রের সঙ্গে সম্মুখ সমরে যুদ্ধ করতে। রামচন্দ্র ওই শিশুকে দেখে বিভীষণকে জিজ্ঞাসা করছে, বিভীষণ, আহ কি সুন্দর ছেলেটা আমার কাছে এগিয়ে আসছে, তুমি দেখো তো ওকে চিনতে পারো কিনা। বিভীষণ ভালো করেই জানতো যে ছেলে এসেছে সেই ছেলে অন্য কেউ নয়, তার নিজের সন্তান। এখনকার দিনের বাবারা শাক দিয়ে নিজের ছেলের দোষ ঢাকে, মাছ ঢাকার মতো। কিন্তু বিভীষণ চাইলেই নিজের ছেলেকে বাঁচিয়ে দিতে পারতো। প্রভু, ও আমার সন্তান, তুমি যেন ওকে কোনো ক্ষতি করে দিও না। কিন্তু বিভীষণ ভালো করে বুঝতে পেরেছে যে যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, আর স্বয়ং প্রভুর হাতে উদ্ধার যদি আমার সন্তান পায়, তাহলে আমার সন্তানের সৌভাগ্য। মরতে তো সবাইকে হবে, ভগবানের হাতে উদ্ধার পাবার সৌভাগ্য কার হবে? অসাধ্য সাধন করে দিলেন বিভীষণ। আর আপনারা আমরা বিভীষণের চরিত্রটাকে কলঙ্কিত করার জন্য বলি ঘর শত্রু বিভীষণ। কত বড় ভক্ত! নিজের সন্তানকে দেখেও নিজের প্রতিজ্ঞা থেকে, নিজের কর্তব্য থেকে পিছিয়ে এলেন না। বললেন, প্রভু, যুদ্ধক্ষেত্রে শত্রু এসেছে তোমার সঙ্গে যুদ্ধ করতে, তুমি ওকে উদ্ধার করো, তুমি ক্ষত্রিয় যুদ্ধ করবে, এটাই তোমার কর্তব্য। রামচন্দ্র যুদ্ধ করলেন, ভয়ঙ্কর যুদ্ধ, প্রবল পরাক্রমী তরণী সেন। কিন্তু ওই বিভীষণের কথাতেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে শিশু তরণী সেনের মস্তক ছেদন করে দিলেন শ্রীরাম। কাটা মুন্ড প্রভুর চরণে এলো, আর মৃত্যুকালেও তরণী সেনের কাটা মাথা রাম রাম ধ্বনি করল। শ্রীরাম রাম 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 রাম, শ্রীরাম রাম 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 রাম, শ্রীরাম রাম রাম, শ্রীরাম রাম রাম। বিভীষণ, তুমি আমাকে দিয়ে কি সর্বনাশ করালে? তুমি বললে ও নাকি আমার শত্রু। যে ছেলে মরণকালে আমার নাম করে কাঁদে, আমার মন বলছে ও নিশ্চয়ই আমার কোনো ভক্তের সন্তান। তুমি পরিচয় গোপন করেছো, সত্যি করে বলো এই ছেলে কে? বাবা, জীবনের সব থেকে যন্ত্রণার হচ্ছে পুত্র শোক বা সন্তান শোক। মা বাবা বেঁচে থাকতে যদি সন্তান মারা যায়, এর থেকে যন্ত্রণার আর দ্বিতীয় কিছু নাই। বিভীষণ জীবনের সব থেকে কঠোর যন্ত্রণা, কঠোর সত্যটাকে বুকে ধারণ করেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তানের মৃত্যু দেখেছে, কিন্তু ছেলের কাটা মাথাটা রামচন্দ্রের চরণে পড়েছে। আর মস্তকবিহীন নিথর দেহটা, রক্তাক্ত দেহটা কিছুক্ষণ থরথর করে কাঁপতে কাঁপতে ধুলায় ধূসরিত হয়ে শিথিল হয়ে গেল। আর নড়ে না, আর চড়ে না।
কোনো শব্দ নেই। মস্তকবিহীন নিথর দেহটা দেখে বিভীষণ আর থাকতে পারলো না, এক পা দু পা করে এগিয়ে গেল সন্তানের কাছে। সন্তানের মস্তকবিহীন দেহটা পড়ে আছে যুদ্ধক্ষেত্রে। পিতা হয়ে পুত্রের মৃত্যু দর্শন করার পর নয়ন জলে বুক ভাসিয়ে সন্তানের চরণ দুটি মাথায় থেকে প্রণাম করে বক্ষ মাঝে চরণটা ধরে চোখের জলে সন্তানের চরণ ধোয়াচ্ছে। বিভীষণ পরম ভক্ত, চোখের জল সন্তানের চরণে ফেলে বলছে, বাবা তরণী, এই দেখ আমি তোর হতভাগা বাবা এসেছি। আমি তোর ভালো বাবা হতে পারি নাই, আমাকে ক্ষমা করিস বাবা। কিন্তু আমি খুব ভাগ্যবান বাবা, আমি ভাগ্যবান পিতা। কেন জানিস? আমি জানি না কোন শুভক্ষণে আমি তোর নাম রেখেছি তরণী। তুই সত্যি তরণী রে। তরণী মানে নৌকা। তুই এমন নৌকা, এমন তরণী, যে তরণীর কান্ডারি আজকে স্বয়ং শ্রী রামচন্দ্র। যে তরণীর কান্ডারি হয় শ্রীরাম, সেই তরণী কখনো ডোবে না। আমি হলেই মা এই মায়ার সংসারে ডুবে যেতে পারি, কিন্তু তোর তরণীতে যদি, তোর নৌকাতে যদি আমি একটু জায়গা পাই, তাহলে আমিও পার হব রে। তাই আমি তোকে প্রার্থনা করে বলি বাবা রে, যে তরীর কান্ডারি স্বয়ং শ্রীরাম, সেই তরীতে তোর এই হতভাগা পিতাকেও একটু জায়গা দিস রে। তোর পিতাকে একটু জায়গা দিস রে। তরণী রে, তোর পিতাকেও একটু জায়গা দিছি রে। আমিও যেন ভব পারে চলে যেতে পারি। তোর পিতাকেও একটু জায়গা দিছি রে। নামের জগৎ, যেখানে এই বাহ্যিক ছোট বড় অনেক তুচ্ছ হয়ে দাঁড়ায়, যেখানে ভজন পথে, ভক্তি পথে, নামের পথে অগ্রগামী যে সে সকলের প্রণম্য হয়। তাই তো গুরুজন তার থেকে বয়সে ছোটকে প্রণাম করে, চরণ ধরে। বৃন্দাবনে গেলে দেখা যায় একজন সাধুকে যদি কেউ প্রণাম করে, সাধু ঘুরে তার চরণ দুটো ধরে নেয়। ভক্ত চরণ ধরলে ভক্তি পাওয়া যায়। একটা পুকুর জলে পরিপূর্ণ, পাশের পুকুর শুকনো। দুই পুকুরের মাঝে যদি একটু মাটিটা খনন করে দুটো পুকুরের সংযোগ করে দেওয়া যায়, তাহলে ভর্তি পুকুর তার কিছুটা জল দান করে ওই শুকনো পুকুরকে জলে পরিপূর্ণ করতে পারে। ভক্তের হৃদয় প্রেমে পরিপূর্ণ, সাধুর হৃদয়, বৈষ্ণবের হৃদয় প্রেমে পরিপূর্ণ। আর আমরা হলাম দুরাচারী, কামাচারী, পাপাচারী, ব্যভিচারী। তাই সাধু চরণ ধরতে হয়, ভক্তকে আশ্রয় করতে হয়, ভক্ত চরণ ধরতে হয়, ভক্তের সঙ্গে কোলাকুলি করতে হয়। তাতে কি হয়? ওই প্রেম আলিঙ্গনে ভক্তের হৃদয়টাও, অভক্তের হৃদয়টাও ভক্তের কৃপায় একটু প্রেমে পরিপূর্ণ হয়। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চৈতন্য মহাপ্রভু খেলছেন, খেলাটা একটু আলাদা। বৃন্দাবনের খেলা কি ছিল? হ্যাঁ, বৃন্দাবনে
বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, কি আনন্দ রে। আনন্দে বালাই যায় 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 রে। আনন্দের বালাই যায় 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 রে। বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, মাখরে মাখরে ধুলা মাখরে 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 ধুলা মাখরে 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 মাখরে। মাখরে মাখরে। আস্তে, এই তো মুশকিল। ধুলো মাখতে বললাম, সবাই মাখতে শুরু করে দিয়েছে। শুধু মাখলে হবে না, মুখে করো নাম, তবে হাতে করলে কাম, পূর্ণ হবে মনস্কাম। কি রাধে? তাহলে বলবেন মুখে, ধুলো তো মাখবেন, আর মুখে কি বলবেন? জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে, জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে, জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে, জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে। বৃন্দাবনের খেলা ছিল মুরলী মাদক, বৃন্দাবনে খেলা ছিল মুরলী মাদক, বৃন্দাবনের খেলা ছিল মুরলী মাদক, বৃন্দাবনে খেলা ছিল মুরলী মাদক, বৃন্দাবনের খেলা ছিল মুরলী মাদক, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদক, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদক, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ মাদক, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদক। সকালে শুনেছেন বাঁশি তো হাতে মহাপ্রভু ছিল না, কৃষ্ণের ছিল, কিন্তু তবুও বদনে বাঁশি বাজিয়ে দেয় মাঝে মাঝে চৈতন্য মহাপ্রভু পূর্বের ভাবে। তেমনি আজকে এই যে শ্রীখোল বাজাচ্ছে এই রাজীব বাবু, এই লালটু বাবু, এদের কাছে শ্রীখোল আছে, শ্রীখোল বাজাচ্ছে, আর একদিকে গান হচ্ছে। ধরুন শ্রীখোলটা যদি হাতে নাও থাকে, তবুও কিন্তু উত্তরে খেটে তা মুখে বলে দেবে। অভ্যাস তো। শ্রীখোল যদি না থাকে হাঁটু বাজাবে। রাধে রাধে। হ্যাঁ, খেলাটা কি আনন্দ খেলা! বৃন্দাবনের মুরলী বাদন আর নবদ্বীপের মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ, 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 বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ। আর নবদ্বীপে খেলা হলো হরি হরি নামেতে রোদন। ভাই আর কিচ্ছু লাগবে না, যদি আমার মহাপ্রভুর সঙ্গী হতে চাও তাহলে প্রেমের দুটি বাহু তুললেই হবে। যদি তোমরা দুটি বাহু তুলে সবাই একবার কাঁদতে পারো, যদি বাহু তুলে সবাই কাঁদিতে পারো, আমার প্রভুর খেলা খেলার সাথী হবে। তোমরা এই তো হরিনামের খেলা, তোমরা কাঁদিতে, এই তো কলিকালের খেলা। মুখে হরি বলা আর দুটি বাহু তোলা। খেলতে খেলতে চৈতন্য মহাপ্রভু গগন পানে চেয়ে দেখলেন গগনে আর বেলা নাই। গগনে আর বেলা নাই। দিবায় অবসান হেরি।
ভাবটা খুব বেশি হয়ে যাচ্ছে, কত না একটু কম। প্রভু গৃহেতে চলি গৃহেতে চলি সারাদিন খেলা খেলেছে ভক্ত সঙ্গে, এবার চৈতন্য মহাপ্রভু আমার দেখছে সূর্য অস্ত যাচ্ছে, সন্ধ্যাবেলা মা চিন্তা করবে, ছেলে ঘরে না এলে সন্ধ্যাবেলায় মাই তো চিন্তা করে গো। তাই গৌরাঙ্গ মহাপ্রভু হলেই বা ভগবান, ভগবান যুগে যুগে মাকে বড় করেছেন। মাতৃচরণে প্রণাম করে মহাপ্রভু লীলাক্ষেত্রে আসেন, আবার ফিরে গিয়ে মায়ের চরণেই প্রণাম করেন। এটাই হচ্ছে শিক্ষা। ছোটরা বড়দের প্রণাম করবে। আর একটা প্রণামের এত ক্ষমতা, সংসারে এত যন্ত্রণা, বিশেষ করে শাশুড়ি আর বৌমার, সব সংসারে মোটামুটি 99% সংসারে একটা দ্বন্দ্বের কারণ। কিন্তু আমি ছোট হয়ে খুব বড় কথা বললাম, যদি পারেন সংসারে একটা জিনিস যদি না থাকে চালু করুন, কি? প্রণাম। ছোটরা বড়দেরকে প্রণাম করবে ভক্তি ভরে, আর বড়রাও ভালোবেসে আশীর্বাদ করবে। এই প্রণামের এত ক্ষমতা, সব বিবাদ শেষ করে দিতে পারে মা। রাধে। ভালোবাসা দিয়ে জগৎ জয় করা যায়, হিংসা দিয়ে নয়। আপনারা আমরা সবাই দেখুন, আমরা টিভি খুলছি, মোবাইল খুলছি, একটা বিষয় দেখে খুব কষ্ট পাচ্ছি। কেন? আমাদেরই পাশের প্রতিবেশী দেশ বাংলাদেশ, যেখানে আজ 5 দিন 6 দিন থেকে এত হিংসার আগুন জ্বলছে, 143-45 জন মানুষ মারা গেল। যে জাতেরই হোক, যে ধর্মেরই হোক, মানুষ মরছে। 500 অধিক মানুষ পুলিশ গ্রেপ্তার করেছে। কেন না? সেখানে একটা দ্বন্দ্ব হচ্ছে কি নিয়ে? সংরক্ষণ নিয়ে। এই যেমন আমাদের দেশেও সংরক্ষণ আছে। সংরক্ষণ মানে বুঝতে পারছেন? হ্যাঁ, যে যোগ্য তার অধিকার হোক বা না হোক, কেউ যদি অযোগ্য হয়, সংরক্ষণ করা আছে সংবিধানের নিয়মে, ওই সার্টিফিকেটের কারণে সে অগ্র অধিকার পাবে। যখন সংরক্ষণের প্রয়োজন ছিল তখন সংরক্ষণ হয়েছে, কিন্তু আস্তে আস্তে যে যোগ্য সেই মর্যাদা পাবে। এই অধিকারেই বাংলাদেশের ছাত্ররা আন্দোলন করে এবং পুলিশের সঙ্গে বিবাদ হয়। হ্যাঁ, যে ধর্মেরই হোক, যে জাতেরই হোক, মানুষের কিন্তু অনেক মানুষ মারা গেল এই সংঘর্ষে। বল। অবশ্যই ভালো মানুষ যারা শুভবুদ্ধি সম্পন্ন, তারা চাইলে ভালোবাসা দিয়ে এটা জয় করে নিতে পারত। বাংলাদেশে 93% সংরক্ষণ উঠে গেল, আজ 7% মাত্র বাকি আছে। বাংলাদেশের সরকার বলুন, আইনজীবীরা বলুন, সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে আস্তে আস্তে সংরক্ষণ প্রায় উঠে যাচ্ছে। মানে যে যোগ্য সেই পাবে, অধিকার পাবে। যদিও এটাই হওয়া উচিত। সংরক্ষণ যখন দরকার ছিল, যে পরিস্থিতিতে দরকার ছিল তখন হয়েছে, কিন্তু এখন 2024-2025-এ বাংলাদেশ সরকার কিন্তু সংরক্ষণ তুলে দিল। হরি বল। তা দেখুন, আমার দেশ নয় বাংলাদেশ, আমার প্রতিবেশী দেশ, কিন্তু আমাদেরও কষ্ট লাগছে। কেন বলুন তো? আমরা তো সবাই ভগবানের সন্তান। কেউ আল্লাহ বলে, কেউ গড বলে, কেউ আবার ভগবান বলে। যে নামেই ডাকুক না কেন, মানুষের স্রষ্টা তো আলাদা আলাদা হতে পারে না। আমি মনে করি একজনই নামে যে যেমন ভাবে ডাকে। তাহলে যে মানুষের কষ্ট হচ্ছে, যেমন যুদ্ধ হলো, এই যুদ্ধে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, সেখানেও কিন্তু আমরা ভোগ করছি ফল। বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাচ্ছে। বাংলাদেশে অভ্যন্তরীণ যুদ্ধ হচ্ছে, আভ্যন্তরীণ, বাইরের কোনো শত্রু এসে যুদ্ধ করছে, নিজেরাই দ্বন্দ্বে লেগে পড়ছে, বোকার মতো, অবুঝের মতো।
যে কোনো উদ্দেশ্যেই হোক। কিন্তু দেখুন কি হচ্ছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল, ভারতবর্ষের থেকে কোনো জিনিস বাংলাদেশে যেতে পারেনি, বাংলাদেশের জিনিস ভারতে কেনা বেচা হয়নি। তাতে কি হয়েছে জানেন? ফল ভোগ করেছে কারা? সাধারণ মানুষ। নিতাই গৌর হরি বল। রাধে। কখনো যুদ্ধ দিয়ে জয় করা যায় না। বাংলাদেশের সরকারের অনেক আগেই উচিত ছিল একটু ভালোবাসা দিয়ে, তারা তো ছাত্র, তাদের তো রক্ত গরম হবেই, তাদেরকে একটু বুঝিয়ে সহজ করে, এই হিংসা না, এই হিংসাত্মক পরিবেশের সৃষ্টি না করে একটু সহজে মীমাংসা করে নেওয়ার। আমরা চাই জগতে প্রেমের বিস্তার হোক, জগতে হিংসার বিস্তার কেউ চাই না। মানুষ আজকে সব ক্ষেত্রে রাজনীতি দিয়ে সমস্ত কিছু বিচার করে। রাজনীতি ছিল না যখন, তখন আমরা সমস্ত কিছু এক জায়গায় দর্শন করেছি। হিন্দু হয়ে মুসলমানের গান লিখেছে, মুসলমান হিন্দুর গান লিখেছে, কিন্তু এখন আর দেখতে পাবেন না। এটা বড় দুর্ভাগ্যের কথা বাবা। এই বিভেদ আমরা কেউ কোনোদিন চাইনি। মানুষ মানুষের পাশে থাকবে, মানুষ মানুষের সাথে থাকবে, যার যা আরাধ্য সে তার আরাধনা করবে। প্রেম দিয়ে জগৎ জয় করা যায়। হরি বল। তাহলে ভালোবাসা, কতগুলো কথা বলা হয়ে গেল দেখুন। ভালোবাসা দিয়ে সংসারেও, আপনার সংসারেও আপনি সবাইকে জয় করতে পারেন। রাধে। যে আজকে বুঝবে না সে কালকে বুঝবেই, বুঝতে সবাইকে হবে। প্রেম এমন বস্তু, ভালোবাসা এমন বস্তু, তার কাছে স্বয়ং ভগবান মাথা নামিয়েছেন। যত অহংকারী হোক না কেন, আপনার মধ্যে যদি প্রেম থাকে, ভালোবাসা থাকে, জগৎ আপনার চরণে একদিন মাথাটা নামাবে। নিতাই গৌর হরি হরি বল। প্রণাম সংসারে চালু করুন, আর একটু নিজের স্বার্থ ত্যাগ করে জগৎকে ভালোবাসতে শিখুন। দেখুন জগৎ কত সুন্দর। হরি বল। নয়ন যদি সুন্দর হয়, ভাবনা চিন্তা যদি সুন্দর হয়, তবেই কখনো জগৎ সুন্দর দেখা যায়। আর না হলে সংকীর্ণ মনোভাব যদি থাকে, তাহলে সে কখনো ভগবানের এই সৃষ্টি সুন্দর দেখতে পারে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণপদে মতি হোক মা। আমি বলবো আমার মাতৃতুল্য পিতৃতুল্য যারা মা, আমাকে প্রণাম করবেন না। প্রণাম তাকেই করবেন সাধুগুরু বৈষ্ণবের ভক্তের চরণে যারা কিছু দিতে পারবে। এই অভাগার আপনাদেরকে দেবার মতো কিচ্ছু নাই। আমাকে প্রণাম করে অপরাধী করবেন না। আপনারা গুরু চরণে, সাধু বৈষ্ণবের চরণে, আমার রাধা গোবিন্দ চরণে, মহাদেবের চরণে প্রণাম করবেন। নিতাই গৌর হরি হরি বল। চৈতন্য মহাপ্রভু ফিরে এসেছেন সন্ধ্যেবেলায়, আর ফিরে এসে জননী চরণে আসি প্রণাম করিলাম, প্রণাম করিলাম, প্রণাম করি। ওই জননী চরণে আছি প্রভু প্রণাম করিলাম, প্রণাম করিলাম, প্রণাম করিলাম। মায়ের চরণে প্রণাম করে মহাপ্রভু বলে, মা আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো কৃষ্ণ মা। বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। দোলাই গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। চৈতন্য মহাপ্রভু মায়েকে প্রণাম করেছে। এবার মা নিমাই চলে গেলে চোখ বন্ধ করে নিত সচিমা, আর নিমাই এলে নিমাইকে দেখার জন্য চোখ খুলতো। নিমাই এসেছে, মাকে প্রণাম করেছে, নিমাইকে মাথায় হাত বুলিয়ে দিতে যাবে, আর দেখছে নিমাইয়ের সারা অঙ্গে ধুলো মাখা। ধুলি ধূসরিত অঙ্গ গদ গদ ভাস, ধুলি ধূসরিত গদ গদ ভাস। তখন হে রাধা মোহন কহে, করো তো হিয়াস, করো তো হিয়াস, করো তো হিয়াস। হে রাধা মোহন কহে, করো তো হিয়া, করো তো হিয়া, করো তো হিয়া।
সচিমা দেখছে নিমাইয়ের সারা অঙ্গে ধুলো মাখা, সচিমায়ের নয়নে অশ্রু পড়ছে। নিমাই, তোর অঙ্গে তুলসী চন্দন দিতে আমার হাত কাঁপে, তোর এই সোনার অঙ্গে কে ধুলা দিয়েছে? কে ধুলা দিয়েছে? কে ধুলা দিয়েছে? কে ধোলা দিয়েছে? আমার কাঁচা সোনার অঙ্গে বলো কে ধুলা দিয়েছে? কাঁচা সোনার অঙ্গে বলো কে বা ধুলা দিয়েছে? না না না, আমি আর যেতে দেব না, 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 আর যেতে দেব না, আর যেতে দেব না, 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 আর যেতে দেব না। সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, সংকীর্তন বিশ্বম্ভরে আর যেতে দেব না। অভিমানে শচী বলে আর যেতে দেব না, অভিমানে সচি বলে আর যেতে দেব না। নরহরি, গৌরীদাস, অবিরাম, তোরা আমার নিমাইকে ধুলো মাখা করে এনেছিস বাবা। আরে তোদের কি অঙ্গে একটু মায়া হয়নি? নরহরি বলে, মা তুমি ভাবছো কি করে তোমার নিমাইকে আমরা ধুলো দেব? তোমার নিমাইয়ের অঙ্গ আমাদের সাধনার অঙ্গ, ভজনের অঙ্গ, আমরা ভক্ত, তোমার নিমাই আমাদের ভগবান, আমরা কি ধুলো দিতে পারি? মা তোমাকে তো বলা হয়নি, তোমার নিমাই নতুন খেলা শুরু করেছে, হরি বলা বাহু তোলা, যেখানে কোনো ভেদাভেদ নাই, যাকে কেউ কোল দেয়নি তার কাছে আগে গিয়ে বুক পেতে বলেছে, ভাই আমার বুকে আয়, বল হরি বল। কখনো হরি নামে ধেই ধেই করে নেচেছে, আবার কখনো নাচতে নাচতে ধুলায় গড়াগড়ি দিয়েছে। মা আমরা ধুলো দিইনি, ধুলা আপনি মেখেছে, ধুলা আপনি মেখেছে, সংকীর্তনে নেচে নেচে আপনি মেখেছে, হরি হরি সংকীর্তনে নেচে নেচে আপনি মেখেছে, সংকীর্তনে নেচে নেচে আপনি মেখেছে। ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে, ধুলা মাথা চাঁদ হয়েছে আপনি মেখেছে। ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাস, ধুলি ধূসরিত অঙ্গ গদ গদ ভাস। তখন হেরাধা মোহন কহে, করো তো হিয়াস, করো তো হিয়াস, করো তো হিয়াস। হে রাধা মোহন কহে, করো তো হিয়া, করো তো হিয়া, করো তো হিয়া। সচিমা যখন সারা অঙ্গের ধুলা ঝেড়ে দিচ্ছে, রাধামোহন দাস ঠাকুর সচিমাকে বলছে, মাগো তুমি তোমার নিমাইয়ের সারা অঙ্গের ধুলো ঝেড়ে দাও, কিন্তু যেন চরণের ধুলা ঝেড়ো না, হ্যাঁ, কারণ ওই চরণ আমাদের আরাধনার স্থান। হে পতিত পাবন গৌর হরি, তোমার চরণে মিনতি করি, যেন চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না। পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। প্রার্থনা করেছেন মা, কীর্তন হচ্ছে প্রার্থনা। নাম লীলা গুণাদিনাং উচ্চই ভাষা তু কীর্তনম। ভগবানের নাম, ভগবানের লীলা, ভগবানের গুণগান বর্ণনার শ্রেষ্ঠ ভাষা হচ্ছে কীর্তন। কীর্তন এত উচ্চ স্তরের, আমার কথা নয়, আমার ভগবানের কথা। তার কথা শুনতে শুনতে ভক্ত ভাবে, অনুরাগে বিগলিত করে নিজের নয়ন। আর প্রার্থনা এখানে বসে যদি কেউ শুদ্ধ চিত্তে জানায়, ভগবান সেই প্রার্থনা নিশ্চয়ই স্বীকার করেনি। তাই গৌর হরি বল, চালাকি নিয়ে নয়, কোনো কিছুর বিনিময়ে নয়, স্বার্থ নিয়ে নয়। যদি ডাকার মতো ডাক হয়, ভগবান কিন্তু কারোর কাছে ঋণী থাকেন না, ঋণ কিন্তু ভগবান শোধ করেন। প্রার্থনা করেছেন মা, একটু হাত জোর করতে পারবেন সবাই? এই প্রার্থনাটা করতে হয় কার মতো? হরিদাস ঠাকুরের মতো। হরিদাস ঠাকুর জন্ম নিয়ে জাতিকুল, পিতৃকুল, মাতৃকুল সব গেল, চৈতন্য মহাপ্রভুর কৃপা পেয়ে হরিনাম জীবনে সার করে নিয়ে জীবনে শেষ দিন পর্যন্ত হরিনাম করলেন। জীবনে শেষ দিনগুলোতে হরিদাস ঠাকুর আছে পুরী ধামে। এগুলো শুনতে হয়, নামাচার্য ঠাকুরের কথা। এ কথা শুনলে তবেই তো এই জায়গাটা সুন্দর হবে।
পরীক্ষিত রাজাকে কৃষ্ণ কথা শোনাবার আগে সুখদেব গোস্বামী ভক্ত কথা শুনিয়েছিলেন, ভক্ত চরিত শুনিয়েছিলেন। কেন জানেন? জমিটা উর্বর করার জন্য। কৃষ্ণ প্রেমের বীজ দিলে তবে তো কৃষ্ণ প্রেম বৃক্ষ হবে, জমি যদি উর্বর না হয় হবে না। হরিদাস ঠাকুর জগন্নাথের প্রসাদ গ্রহণ করেন আর দিনে 3 লক্ষ নাম জপ করেন। গোবিন্দ নামে এক ভক্ত জগন্নাথের প্রসাদ হরিদাস ঠাকুরকে দিয়ে যান। জগন্নাথের প্রসাদ একদিন গোবিন্দ দিতে এসেছে, হরিদাস ঠাকুর প্রসাদ গ্রহণ করছেন না। গোবিন্দ গিয়ে খবরটা দিয়ে দিল গৌরাঙ্গ মহাপ্রভুকে, প্রভু হরিদাস ঠাকুর জগন্নাথের প্রসাদ পর্যন্ত গ্রহণ করছেন না। চৈতন্য মহাপ্রভু অভিমানে এলেন, হরিদাস এ তুমি কি করছো? জগন্নাথের প্রসাদও তুমি গ্রহণ করছো না কেন? হরিদাস ঠাকুর বললেন, প্রভু জগন্নাথের প্রসাদ আমি সারা জীবন পেয়েছি, কিন্তু আজ আমি জগন্নাথের প্রসাদ গ্রহণ করলাম না। কেন জানো? কারণ আমি বুঝতে পেরেছি আজ আমায় যেতে হবে, আজ আমার ডাক এসেছে। মহাপুরুষ নিজের যাবার দিন বুঝতে পারে। হরিদাস ঠাকুরের চোখে জল, আজ আমায় যেতে হবে, বিদায় নিয়ে আমি বুঝতে পেরেছি আমার ডাক এসেছে। জগন্নাথের প্রসাদ সারা জীবন পেয়েছি, কিন্তু আজকে আমি সচল জগন্নাথের প্রসাদ চাই। তুমি তো আমার সচল জগন্নাথ হে গো। আমি তোমার কাছে কিচ্ছু চাইনি, তবে যাওয়ার কালে আজকে আমি তোমার কাছে চাইবো, আমার যখন দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে আমি নয়ন সম্মুখে যেন তোমায় দেখতে পাই, আমার কর্ণে যেন হরিনামের ধ্বনি আসে, আমার মুখে যেন হরিনামের ধ্বনি হয়। আর যাবার কালে আর কিচ্ছু চাই না, আমি প্রসাদ রূপে তোমার ওই 2টি যুগল চরণ আমার হৃদয়ের মাঝে। এটাই হলো ভক্তের বড় প্রার্থনা। এর থেকে প্রার্থনা আর কিছু হতে পারে না। তোমার চরণে ছাড়া হয়ে এসেছি, যাবার কালে যেন চরণে ছাড়া করো না, চরণ ছাড়া করো না, চরণে ছাড়া করো না, চরণে ছাড়া করো না। পতিত পাবন গৌর হরি চরণে ছাড়া করো না, পতিত পাবন গৌর হরি চরণ ছাড়া করো না। তুমি পাবন আমি পতিত চরণে ছাড়া করো না, তুমি পাবন আমি পতিত চরণ ছাড়া করো না। তুমি পাবন আমি তুমি নাম ধরেছো পতিত ধরেছো পতিত পাবন, তুমি পাবন আমি পতি, নাম ধরেছো পতিত পাবন, তুমি পাবন আমি পতি, নাম ধরেছো পতিত পাবন, তুমি পাবন আমি পতি, নাম ধরেছো পতিত পাবন। চরণ ছাড়া করো না। হে রাধা মোহন কহে করত হিয়া, করত হিয়া, করত হিয়া। হে রাধা মোহন কহে করত হিয়া, হে রাধা মোহন কহে করত হিয়াস রে, হে রাধা মোহন কহে করত হিয়া, হে রাধা মোহন কহে করত হিয়া। হে রাধা মোহন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। শোনো, রাধারানীর নাম মুখে বলে কৃষ্ণ চরণে মনে রেখে আজকে আমাদের বর্তমান পরিবেশিত লীলা ঘরে যাবার গান ফেরত গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ লীলা সাধন করি। সবাই মিলে একবার মুখে বলুন, রাধারানী কি, শ্যাম সুন্দর কি। একটু জোরে হবে কি? হ্যাঁ বলছি, একটু জোরে হবে, বলুন সবাই। হ্যাঁ, রাধারানী কি, শ্যাম সুন্দর কি। বাহ, বলে হারি বলে হারি বলে হারি, খুব সুন্দর। রা বললে গোবিন্দ ধা দিয়ে পিছু ধরে তার। রাধারামের এত মর্ম। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী তার নাম রাধা। জলের ধর্ম নিচে গড়ানো, জল তো গড়াবে, কিন্তু ঊর্ধ্বগামী করার ক্ষমতা সবার হয় না। ভজন পথে এই রাধা হচ্ছে ভজন তত্ত্ব। হরি বল। রাখো কিছু পাবে কিছু। হরি বল। হরিভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরিভজন করবি যদি ছাঁচের জল মরকচায় ওঠা। হরি বল। ভজনের কথা আমরা আস্বাদন করবো লীলার মাঝে অনেক সময়। চলো রাধা নামে একবার প্রেমানন্দে 2টি বাহু তুলে বলি, রাধা রানী কি জয়। হরি বল। মা, রাধা রানীর নাম ভালো লাগে না? হ্যাঁ হ্যাঁ,
বাড়ি যাবার লোক নাই, সাথের একজন সবসময়ই আছে। মা বলে বাবা সেই সকাল থেকে এসেছি, বাড়িতে ফিরতে হবে, সন্ধ্যা হয়েছে, বাড়ি যাবার আর সাথে কেউ নাই। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ আচ্ছা, যারা যাচ্ছেন মুখে নাম করতে করতে চলে যান, কোনো ভয় হবে না, কোনো বিপদ হবে না, কোনো চিন্তা নাই। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধা সত্যম স্যাধনম যস্য রাধা মন্ত্রো রাধা মন্ত্রদাত্রী চ রাধা सर्वं राधा जीवनं यस्य राधा 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 वाच किं तस्य शेषम्। রাধা নামে দাও তালি, আমি একা গাইব না, সবাই মিলে দুটি বাহু তুলে, হাতে কাম মুখে নাম। রাধা নামে দাও তালি রাধা রানী हमारी, राधा नामे दाओ ताली ओ राधा रानी 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 हमारी। राधे राधे बोलो वृंदावन में चलो, राधे राधे बोलो वृंदावन में चलो, राधा जी का नाम लेके अगर तुम वृंदावन में जाओ तो तुम्हें क्या मिलेगा? क्या मिलेगा? मिलेगी 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 बाके बिहारी, बोलो राधा रानी हमारी। राधा नामे दाओ ताली ओ राधा रानी हमारी, राधा नामे दाओ ताली ओ राधा रानी हमारी। আমি যদি রাধারানীর নামে গোপী ভাবে নাচতে পারি, আপনারা একটু তালি দিতে পারবেন না? হ্যাঁ, একটু সবাই মিলে আমার সঙ্গে বলবেন, দেখুন আনন্দটা বেশি হবে। রাধে রাধে বল মন, রাধে রাধে বল, রাধে রাধে বল মন, রাধে রাধে বল, সবাই রাধে রাধে বল। বাহ, আরেকবার হোক।
রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল। সবাই বলে হারি। কঠিন কিছু নয়, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, জোরে জোরে রাধে রাধে বল মন, রাধে রাধে বল। যারা পেছনে আছে তারা ভাবছে না বললেও হবে, এত দূর থেকে কি ডাক যাবে? না না না, বলাটা নিজের জন্য, অপরের জন্য নয়, সবাই বলবেন রাধে রাধে। দুহাত তুলে যারা দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, সবাই একসঙ্গে দেখি দুহাত তুলে একসঙ্গে, সবার হাত, যারা দাঁড়িয়ে যারা বসে সবাই, হ্যাঁ হাত তোলা থাক। এবার হাত দুটি ওপরে তুলেই হাতে তালি আর মুখে বলুন রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল। সবাই রাধে রাধে বল। বলে হারি। প্রভু শুনছেন, আরেকবার হোক, রাধে রাধে বল মনে। জয় রাধা রানী, জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা। গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধা রাম হরি মুকুন্দ বলো, गोविंद बोल हरि गोपाल बोलो, राधा रमन हरि गोपाल बोलो, হরি বল হরি বল গৌর হরি বল, हरि बोल हरि बोल गौर हरि बोल, हरि बोल हरि बोल गौर हरि बोल, हरि बोल हरि बोल गौर हरि बोल। রাধে রাধে जय जय राधे राधे बोल, রাধে রাধে जय जय राधे राधे बोल, রাধে রাধে বলো, রাধে 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 রাধে। কেউ বলে না। আপনারা বলছেন শুনতে পাচ্ছেন না, মাথাটাও গেছে আর কানটাও গেছে, বয়স হচ্ছে তো বাবা। হরি বল। তারপরে আবার উত্তর বসল যাবার গান, রাধে রাধে, ভয়ে সব ভুলে যাচ্ছে। আপনারা বলছেন ও শুনতে পাচ্ছে না, এর জোরে বলে দেবেন, দুহাত তুলে বলো রাধে রাধে, বাহু তুলে সবাই মিলে প্রেম সে বলো জয় জয় রাধে, जय जय राधे, सुभान दुलारी, हो राधे राधे, हमारी प्यारी, हो राधे राधे, सबकी प्यारी, राधे राधे, प्यारी प्यारी, राधे राधे, हरिदास दुलारी, राधे राधे, वृंदावन में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, कमल ग्राम में, राधे राधे, कुंडधाम में, राधे राधे, बरसाने में, राधे राधे, नंदगांव में, राधे राधे, यमुना तट में, राधे राधे, बंशीमठ में, राधे राधे, नान घाट में, राधे राधे, केशी घाट में, राधे राधे, बांके बिहारी, राधे राधे, गोविंद मंदिर में, राधे राधे, रमणाडी मोहन, राधे राधे, जमाई ठाकुर जी, राधे राधे, मानसरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानसी गंगा, राधे राधे, चरण पहाड़ी, राधे राधे, श्री कालोटा, राधे राधे, बाहु तुले, राधे राधे, सबाई मिले, राधे राधे, जय जय राधे, जय जय राधे, श्याम मिलाधे, जय जय राधे, जय जय राधे, जय जय राधे, बोलिए राधा रानी की, राधे राधे बोलो, वृंदावन में चलो, राधे राधे बोलो, चलो, कृपा करेगी अंतर्यामी, राधा प्यारी हमारी, राधा नामी दाताली, हो राधा रानी हमारी, राधा में दाताले, ओ राधा रानी हमारे, हो राधा रानी बोलिए हमारी, राधा रानी की, हरी, हो राधा रानी हमारी, हो राधा रानी हमारी, राधा रानी हमारी। बोलो राधा रानी की, श्याम सुंदर की, जय बाके बिहारी लाल की, जय निज निज गुरु महाराज की, जय पहाड़पुर नाम वृंदावन धाम की। बाबा हरि बोल। সংসার বিদেশে বিদেশিনীর বেশে ভ্রম কেন অকারণে, মোহন চলো নিজনিকে টানে, মনরূপী ধেনু বড় চঞ্চল, মন
চঞ্চলঙ্ঘি মনকৃষ্ণ প্রমাথি বলভদ্রিরং তস্মাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম অসংশয় মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাস নতু কন্তেও বৈরাগ্য নচ গৃহতে। অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছেন কুরুক্ষেত্রের মাঠে, প্রভু আমার মন চঞ্চল, কি করব? ভগবান বললেন দুটি কাজ করো। সব থেকে সহজ কাজ পরনিন্দা পরচর্চা করা, আর সব থেকে কঠিন কাজ আত্মসংশোধন করা বা নিজেকে সুন্দর করা। যদি আত্মসুন্দর করতে চাও, যদি মন স্থির করতে চাও, অভ্যাস করো। অভ্যাস, অভ্যাস, অভ্যাস হচ্ছে বড় কথা। অভ্যাস করো। এই যে আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের সবার কাছে প্রার্থনা, এই যে এখানে হরিবাসরে এসে বসেছেন, আপনারা এখানে যা পাচ্ছেন, কি পাচ্ছেন বলুন তো? ভগবানের প্রসাদ পাচ্ছেন, তাই না? এখানে কিন্তু সেবা পাচ্ছেন, শুদ্ধ আহার পাচ্ছেন। কি অখাদ্য কুখাদ্য তো কেউ পাচ্ছে না, শুদ্ধ আহার পাচ্ছে। সকাল থেকে যা শুনছেন কানে যাচ্ছে, কি যাচ্ছে বলুন তো? হরি কথা, সৎ কথা, যে কথা মানুষের পথ সুন্দর করে সেই কথা। তাহলে ভালো কথা শুনছেন, সেবাটাই ভালো পাচ্ছেন নাকি? সৎ আহার। আবার যেখানে বসে আজকে কথাগুলো শুনছেন সেই জায়গাটা হচ্ছে সৎসঙ্গ। এই যে সৎসঙ্গে আপনারা বসে আছেন, এই সৎ ইচ্ছা আপনার জেগেছে, আপনি একদিন পালন করছেন। এটাই যখন আপনার অভ্যাসে দাঁড়াবে, মানে সৎসঙ্গ না করলে, সৎ আহার না করলে আপনি আর থাকতে পারবেন না, তখন জানবেন আপনার বৈরাগ্য এসেছে। হ্যাঁ, বৈরাগ্য সহজে আসে না। মানুষের বৈরাগ্য আসে অনেক কষ্টে, অভ্যাসের গুণে, একদিনে হবে না। আমরা বাঙালিরা এত বেশি ভজন রসিক বাবা, আমি বলতে বলতে অনেক কথা বলে ফেলি। আমার বাবাও বলে, আমার বাবা আমাকে বলে, বাবা জগৎ হিতের অনেক কথা তুই বলবি, কিন্তু সবার পছন্দ হবে না। আমি তখন বাবাকে বলি, বাবা যে কথা আমার কর্তব্য সকলকে বলা, সেই কথা আমি বলবো। তাতে যদি দুজন আঘাত পায় আর 100 জনের মঙ্গল হয়, সেটা কিন্তু উত্তম কাজ। রাধে। আমি গতবার কাশীতে শ্রাবণ মাসের শেষ সোমবারে বাবার কাছে গিয়েছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল। তা আমি কাশী গেলাম, মানে উত্তরপ্রদেশ, তার আগে বিহার। বিহারের বর্ডার থেকে শুরু করে উত্তরপ্রদেশে কোথাও কোথাও একটা হোটেলেও পর্যন্ত আমিষ পাবেন না, আপনি লাখ টাকা দিলেও পাবেন না। কিন্তু আমার অবাক লেগে গেল, পশ্চিমবঙ্গে কিন্তু তখন বন্ধ থাকে না। অনেক রেস্টুরেন্টে, অনেক হোটেলে গেলেই আপনি পাবেন, সব রকম খাবার পাবেন। গোটা শ্রাবণ মাস নিরামিষ থাকা উচিত সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের। এটা একটা পবিত্র মাস, বাবার মাস। হ্যাঁ, যোগেশ্বর দেবাদিদেব বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবের মাস। একটু পরে মহাদেবের মাস। আমি আপনাদেরকেও বলবো, কিছু পারেন না পারেন এই শ্রাবণ মাসটা নিরামিষ করবেন। যারা সংসারী মানুষ, যারা পারেন না প্রসাদ ভোজী হতে, বা যারা পারেন না সব রকম খাবার পরিত্যাগ করতে, আমি অন্তত হাত জোর করে বলবো শ্রাবণ মাসটা নিরামিষ রাখবেন বাড়িতে। যদি তাও না পারেন, অন্তত শ্রাবণ মাসের সোমবারগুলো অন্তত নিরামিষ রাখবেন। আর একাদশীর দিন, এবছর শ্রাবণ মাসে শয়ন একাদশী এসেছে, আবার সামনে 15 তারিখ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শয়ন একাদশী। সেই শয়ন একাদশীর দিন আপনারা অবশ্যই সকলে নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন, কেউ অন্ন গ্রহণ করবেন না, খুব ভালো হবে। কেন জানেন? অন্নে জলীয়ের পরিমাণ বেশি থাকে, জলের পরিমাণ। হ্যাঁ, আর জলের সঙ্গে চাঁদের সম্পর্ক, চাঁদের ক্রিয়া হয়। আর তাতে কি হয় জানেন? মন চঞ্চল হয়, ভজন বিনষ্ট হয়। উপবাসী হয়ে হরির স্মরণে থাকতে হয়, উপে বাস করে থাকতে হয়। মন যদি চঞ্চল হয় তাহলে কিন্তু একাদশী সার্থক হয় না।
তাই আমি বলবো অন্ন বর্জন করবেন। মেধা ঋষি, মেধা ঋষি নামে এক ঋষি, যিনি মাতৃশক্তির ভয়ে ভীত হয়ে একাদশীর দিনে দেহ ত্যাগ করেছিলেন। তার দেহটা মাটিতে মিশেছিল, সেখান থেকে জন্ম হয়েছিল ধান আর যবের। ওই জন্য একাদশীর দিনে যেহেতু মেধা ঋষির দেহটা মাটিতে মিশেছিল এবং ধান যবের উদ্ভব হয়েছিল, তাই বলা হয় একাদশীর দিনে অন্তত শস্য গ্রহণ করা উচিত নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই শয়ন একাদশী, দেব সায়নী একাদশী আমরা পার করে এলাম 1 তারিখ, হ্যাঁ রাধে। আবার 15 তারিখে আমাদের পড়ছে কাম্যদা একাদশী, হরি বল। এই একাদশীটি পালন করলে অশ্বমেধ যজ্ঞ এবং বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। পিতৃঋণ যারা করেছে পিতৃঋণ শোধ হয়। পিতৃতর্পণে যেমন পিতৃঋণ শোধ হয়, তেমনি এই একাদশীতে, কাম্যদা একাদশীতে পিতৃঋণ শুদ্ধ হয় বা পিতৃঋণ শোধ হয়। রাধে রাধে। আপনারা যারা পালন করেন তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। রাধে রাধে। আপনারা অবশ্যই পালন করবেন। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণ ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন কি হয় একাদশীতে। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কৃষ্ণ ভগবান বলছেন কাম্যদা একাদশী। এই একাদশী ভক্তরা পালন করবে কেন না, ভগবান বলেছিলেন পালন করা উচিত। তার একটাই কারণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণে ব্রহ্মা নারদ মুনিকে এর উপকারিতা বলেছিলেন। আজ আমি আপনাকে বলছি, এক গ্রামে এক ক্ষত্রিয়ের সঙ্গে এক ব্রাহ্মণের দ্বন্দ্ব হয়। ক্ষত্রিয়ের হাতে দ্বন্দ্বে ব্রাহ্মণ নিধন হয়, ব্রাহ্মণ মারা যায়। তা ব্রহ্ম সাপ ক্ষত্রিয়ের লাগে। সেই ক্ষত্রিয় বলে আমি অপরাধ করেছি, আমি নিজের হাতে ব্রাহ্মণের সৎকার করব, আমি অন্যায় করে ফেলেছি। তখন সেই গ্রামের সমস্ত ব্রাহ্মণরা বলেছিল না, তুমি ব্রহ্ম শাপ করেছো, তুমি সৎকার করার অধিকারী নও। বলে আমি কি করলে আমার এই অপরাধ থেকে আমি মুক্তি পাবো? বলে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি কাম্যদা একাদশী তুমি পালন করো, উপবাসী হয়ে হরিকে সন্তুষ্ট করো। হরি বল। মধুসূদনের জপ করো। যদি উপবাসী হয়ে করতে পারো, তুমি ঋণ থেকে মুক্তি লাভ করবে, তুমি অপরাধ থেকে মুক্তি লাভ করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারাও শুনলেন, আগত একাদশীর কথা শুনলে একাদশীর কিঞ্চিত ফলের লাভ হয়, ওই জন্য কথা শুনতে হয়। রাধে রাধে। তাহলে আমি কি বললাম, বাড়িতে যারা আসে তাদেরকে কি বলে মা? অতিথি। কি অতিথি? কি নারায়ণ। তাহলে অতিথি যদি নারায়ণ হয়, যে নারায়ণ আপনার বাড়িতে এসে বলে মুরগির ঠ্যাং খাবো, সে নারায়ণ হবে? হবে মা? কি হবে? অসুর হবে। তাহলে মুরগির ঠ্যাং খেতে যে আসবে বাবা, সে তো অসুর হবে, সে তো আর অতিথি নারায়ণ হবে না। রাধে রাধে। তাই শ্রাবণ মাসে যদি কেউ আসে আর আমিষ খেতে চাই, আপনি বলবেন বাবা কৃপা করে আমাকে এই অপরাধ থেকে, আমাকে এই অপরাধের ভাগী করবেন না। আমি বারবার করে নিষেধ করছি। বাঙালিরা পিছিয়ে পড়ছে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিংস টুমরো। আজ বাংলা যা ভাবে ভারত ভাববে কালকে, কিন্তু আজকে এত পিছিয়ে পড়ছে, আমরা এত ব্যভিচারী হয়ে যাচ্ছি। বড় দুঃখের দিন মা, বড় দুঃখেই কথাগুলো বললাম। অনেকগুলো কথা বলা হয়ে গেল। রাধে রাধে। রামকৃষ্ণদেব নরেনকে বলছে, বিবেকানন্দকে, বিবেক এমন একটা গান শোনাতে পারবি যে একটা গান শোনালে, যে একটা গানে ভগবানের কাছে যাবার কথা বলা আছে। তখন রামকৃষ্ণদেবকে বিবেকানন্দ তিনি এই গানটা শুনিয়েছিলেন। সংসার বিদেশে, সংসারটা বিদেশ, এটা আপন জায়গা নয়। বিদেশে নির্দেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। এই যে বিষয় নিয়ে তুমি মেতে আছো, এরা কি তোমার? কিছু কি তুমি নিয়ে যেতে পারবে? বিষয় পঞ্চক আর ভূতে গণ, এরা তোর কেউ নয় আপন। পর প্রেমে হইয়াছে তন, ভুলিস কেন আপন জনে। রাধে টানে মোহন চলে জনিকে টানে
তুমি হিন্দু হও, তুমি মুসলিম হও, তুমি খ্রিস্টান হও, যে ধর্মেরই হও না কেন, তোমার রাস্তা একটাই। পথটার নাম সত্য পথে মন করো আরোহণ। সত্যকে জীবনে সঙ্গী করো, প্রেমের বাতি জ্বালি রহয় অনুক্ষণ। পথের আলো, পথ দেখার আলো, প্রেমের আলো, ভালোবাসার আলো, ভক্তির আলো, আর সঙ্গের সম্বল পথের করি রাখো পূর্ণ ফল। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। তাই আমাদের সঠিক পথটা পেয়ে যেন আমরা সদ্গমন করতে পাই, এটাই হচ্ছে আজকে লীলার মুখ্য বিষয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা ভগবান লীলার মাধ্যমে জীব শিক্ষা করছেন, খেলছেন যমুনার তীরে। শ্রী যমুনার তীরে কানাই শ্রীরামের লইয়া গো, শ্রী যমুনার তীরে কানাই শ্রীরামের লইয়া গো, শ্রী যমুনার তীরে কানাই শ্রীরামের লইয়া গো। মাতামাতি রণ করে শ্রমযুত হইয়া গো, ওই মাতামাতি গণ করে সমযুত হইয়া গো, মাতামাতি রব করে সমযুত হইয়া গো। খেলে কাঁধে ছড়া কাঁধে করা, কাঁধে তরায়ার কাঁধে করা, কাঁধে চড়াইয়ার কাঁধে করা, কাঁধে তরায়ার কাঁধে করা। রঙ্গিয়া শ্রীরাম লইয়া কাঁধে ছড়া কাঁধে করা। রঙ্গিয়া শ্রীরামে লইয়া ওই শ্রী যমুনার তীরে রঙ্গিয়া শ্রীরামে লইয়া শ্রী যমুনার তীরে কানাই, রঙ্গিয়া শ্রীরামে লইয়া শ্রী যমুনার তীরে কানাই, রঙ্গিয়া শ্রীরামে লইয়া খেলে কাঁধে তরায়ার কাঁধে করা। এই উত্তরগোষ্ঠ লীলা ব্যয়ভার বহন করেছেন পিতা স্বর্গীয় বনমালী মণ্ডল এবং মাতা স্বর্গীয়া অন্নপূর্ণা মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে পুত্র কালীপদ মণ্ডল দাদা ভাই এই লীলার ব্যয়ভার বহন করেছেন। ভগবানের কাছে প্রার্থনা করি দাদা ভাই শরীরটি যেন সুস্থ থাকে, পরিবারের সকলে যেন নীরোগ থাকে এবং উত্তর যেন এইভাবে দাদা ভাই তার ব্যস্ততার মধ্যেও, বহরমপুরে তার তো ব্যবসা আছে, আমি নিজে দেখে এসেছি, সেইখানে থেকে এসেছি, এই জন্য ভালো করে জানি কত ব্যস্ত মানুষ, কিন্তু তবুও এই গ্রামে এই দিনে নিজেকে আটকে রাখতে পারেন না, প্রভুর সেবায় এখানে নিজেকে সঁপে দেন। সবাই এসেছেন, সবাই ব্যস্ত, সবার সময়ের মূল্য আছে মা। তা যারা এখানে এসেছেন বছরের পর বছর এখানে আসছেন প্রত্যেক বছর, হ্যাঁ, তারা প্রভুর কাছে প্রার্থনা করবেন, সবই তো প্রভুর ইচ্ছা, এবং সবাই একটু আগ্রহী হয়ে এগিয়ে আসবেন। একের বোঝা দশের লাঠি, দু একজনের মাথায় যদি সব ভারটা পড়ে যায় বাবা, তাহলে বোঝা হয়ে যাবে। আর সবাই যদি একটু একটু করে ভার তুলে নেন, আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ চাঁদের হাট বসে গেছে, অমৃতের আয়োজন হয়ে গেছে বাবা। এখানে কত ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। এই আয়োজন যেন বছর বছর হয়, তাই আপনাদেরকে দায়িত্বটা নিতে হবে। আপনাদের কাছে আমি হাত জোর করে প্রার্থনা থাকবে, আপনারা ব্যয়ভারগুলো বহন করে নেবেন যতটুকু যার সামর্থ্য থাকবে। তবে এত বড় অনুষ্ঠান চালানো সম্ভব, কারণ লাইট আছে, মাইক আছে, কীর্তনিয়াদের পাথেও আছে, ভক্তের সেবার এত আয়োজন আছে, অসম্ভব বাবা। এই দুর্মূল্যের বাজার এখন, হ্যাঁ, আপনাদের কাছে নিবেদন থাকবে, হ্যাঁ, সামর্থ্য আপনাদেরকে ভগবান দিয়েছেন, আরো অনেক দেবে। সৎ কার্যে দিলে কোনোদিন কমে না, বহু গুণ পাবেন। আপনারা কিন্তু এগিয়ে আসবেন মা। এই বীরভূমের ছেলেটার, এই বীরভূমের ছোট্ট ছেলেটার আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা থাকবে। আমি বেশি করে বলতে পারছি কেন, কারণ গত বছর এসেছিলাম, এই বছর আমি জায়গা পেয়েছি, আমি মানে একটু ঘরের ছেলে হয়ে গিয়েছি, তাই আপনাদের সামনে এই ঘরের ছেলে হয়ে আপনাদের কাছে নিবেদন থাকবে, রাধে রাধে। আপনারা সবাই কৃপা করে এগিয়ে আসবেন। আর দাদা ভাই যে সৎ উদ্দেশ্যে দান করলেন, উদ্দেশ্য যেন সফল হয়, কর্মক্ষেত্রে পরিবারের সকলে যেন সুপ্রতিষ্ঠিত হয়, ভগবানের চরণে এইটুকু প্রার্থনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।
ভগবান খেলছিলেন, আর খেলতে খেলতে কি হলো, প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ। আর দেখি আসি সখাগণের বড় হইল দুঃখ, দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ। দেখিয়াছে সখাগণের বড় হইল দুঃখ। বলে আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আরে না খেলিব ভয়ে চলো যায় ঘরে। সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে। সকালে যাইতে মা কইয়াছে সবারে। মনে নাই ভাই, মনে নাই ভাই, মনে নাই ভাই, মনে নাই ভাই, খেলায় খেলায় মনে নাই, ইচ্ছা খেলায় খেলায় মনে নাই। খেলতে খেলতে ভুলে গিয়েছি মা যে সকাল সকাল ঘর আসতে বলেছে রে ভাই। সকালে যাইতে মা কইয়াছে সবারে, আমাদের সকালে যাইতে মা কইয়াছে সবারে। আর না খেলিব ভাই চলো ঘরে যাই, আরে না খেলিব ভাই, আর না খেলিব ভাই চলো ঘরে যাই। আরে না খেলিব ভয়ে চলো ঘরে যাই। তখন বলরাম দাস কহে দূর বনে গেল গায়, আহা বলরাম দাস কহে দূরে বনে গেল গায়ে। ওরে ফিরারে ধেনু, ফিরারে ধেনু, ফিরারে ধেনু, ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, ভয়ে কানো ফিরারে ধেনু। বাজাইয়া মোহন বেনু, ও ভাই কানু ফিরারে একবার ধেনু, বাজাইয়ে তোর মোহন একবার চাঁদে বদনে বেনু দিয়ে, বাজাইয়ে মোহন বেনু, বদলে বেনু দিয়ে, বাজাইয়ে মোহন বেনু, বদলে বেনু দিয়ে, মোহন বেনু। বদলে বেনু দিয়ে। ও ভাই কানু ফিরারে ধেনু, আহা বলরাম দাস কহে দূরে বনে গেল গায়ে। শ্রীরাম রে ওরে শ্রীরাম সে দেখ গগনে আর বেলা নাই ভাই। আস্তে একটু 5 মিনিট ধৈর্য নেবেন মা, আপনারা চঞ্চল হয়ে যাচ্ছেন। চঞ্চল হলে গানের অর্থটাই বদলে যাবে। আমি বলেছি মনকে স্থির করা সব থেকে কঠিন কাজ, সবার দ্বারা হবে না। যারা স্থির করতে পারবে ভগবত কৃপা তারা এখান থেকে নিয়ে যাবে, নচেত হবে না। কীর্তন শুধু বিনোদন নয়। আমি একটা গান গাইছি, চেষ্টা করছি গাইবার, মধ্যম দশকষি তাল। এই গানটার এই লীলাতে বিরাট মাহাত্ম্য, একটা বিশেষ গান। এই গানটি না গাইলে আমার মনে হয় এই লীলাটি অসম্পূর্ণ হয়ে যায়। আমি গাইবো, 5 মিনিট একটু ধৈর্য ধরবেন কি মা? ধৈর্য হবে তো? হ্যাঁ, গানটা গাইছে, এখানে গানটার মানেটা শুনুন। পাল জড়ো করো শ্রীরাম, শান দাও সিংহাই। এখানে ভগবান শ্রীরামকে ডাকছে, তার বন্ধু। এখানে শ্রীরামকে শুধু ডাকছেন ভগবান, এইটাই অর্থ নয়, অর্থটা ভেতরে লুকানো। অর্থটা কি? ভগবান বলছেন শ্রীরাম আয়, আর বেলা নাই ঘরে আয়। শ্রীরামকে, কৃষ্ণের বন্ধু, প্রত্যেক ভক্ত এখানে বসে আছে, সবাই শ্রীরাম। শ্রী মানে সুন্দর। সুন্দর কি? সুন্দর কে মা? এই লাইটের আলোটা আমাদের মুখে বেশ পড়ছে, আর আমাদের লাইটে এই পাউডার ফেয়ারের লাভলি মাখা মুখটা বেশ চকচক চকচক করছে। কি না, ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর, নাকি? এই সুন্দর আসল সুন্দর নয়। চামড়া ঝুলে গেলে পাউডার ফেয়ারের লাভলি মাখলেও আর সোজা হবে না মা। এ দুদিনের অনিত্য যৌবন। হ্যাঁ, তাহলে সুন্দরকে যতক্ষণ কারোর মধ্যে নিত্য সুন্দর বিদ্যমান ততক্ষণ সে সুন্দর। আজকে দেখে যাকে সুন্দর মনে হচ্ছে তার ভেতর থেকে যদি সে বেরিয়ে যায়, তাহলে পরমাত্মা যদি বিদায় নেয়, তাহলে একদিনের মধ্যে হবে বাসি, আর কাজটিতে দাঁড়াতে নাকটা বন্ধ করতে হবে, গন্ধ বের হচ্ছে। আর যদি 7 দিন পেরিয়ে যায়, তাহলে তার গা থেকে পোকাগুলো কিলবিল কিলবিল করবে। তখন তার দিকে, তার কাছে যাওয়া দূরের কথা, তার দিকে তাকাতেও ইচ্ছা করবে না। হ্যাঁ, এত ভালোবাসার মানুষ, তার দিকেও তাকাতে ইচ্ছা করবে না। আদে এই তো সুন্দর। সুন্দর কেউ কতক্ষণ? যতক্ষণ নিত্য সুন্দর তার মধ্যে বিদ্যমান।
ভগবান সুন্দর, তার সৃষ্টি সুন্দর, তার সৃষ্টিতে তিনি সর্বদা বিদ্যমান। যতক্ষণ তিনি বিদ্যমান ততক্ষণ সবকিছু সুন্দর, আর না হলে পঞ্চভূতে মিশে সব শেষ। দাম মানে মূল্য, মূল্য এখানে বলা হচ্ছে অমূল্য। এই অমূল্য সম্পদ, এই দেহের অধিকারী আমরা যারা হয়েছি, প্রভুর কৃপায় আমরা সবাই শ্রীরাম। এই দেহ পেয়েছি, এবার ডাক এলে কিন্তু আমাদেরকে যেতে হবে। 80 বছরের দাদু যদি বাড়িতে থাকে, নাতি বলবে দাদু 80 বছর হলো টিকিট কাটবে না, দাদুর রাগ হবে, চুপ তুই টিকিট কাট। কিন্তু ভক্ত কোনোদিন ওই কথা বলবে না। ভক্তকে জিজ্ঞাসা করলে ভক্ত বলবে তাই তো, যেদিন প্রভুর ডাক আসবে সেদিন হাসি মুখে বিদায় নেব। কারণ আসা যাওয়া এটাই হচ্ছে সত্য। জীবনের দুটি পালা, একটা আসার পালা আর একটা হরে কৃষ্ণ, কৃষ্ণপদে মতি হোক দাদা ভাই, আনন্দে থাকুন। একটা আসার পালা, একটা যাওয়ার পালা, আর বাকি সংসারে যা করি সব হলো ঝালা পালা, ও করে কোনো লাভ নাই। তাই বলছেন ভগবান স্বয়ং শ্রীরাম বন্ধুকে ডেকে, দেখো পূবের সূর্য যেমন পশ্চিম আকাশে অস্ত যায়, তোমাদের আয়ু সূর্য কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ছে। বয়স কারোর বাড়ছে না, দিনের দিন গোনা আয়ু কমে আসছে। তাই এখানে যে এসেছো, কাজটা করেছো, ঠিক ঠিক যদি কাজ হয় যাওয়াটাও কিন্তু আনন্দের হয়। এমন কাজ করো মাথা উঁচু করে যেন হাসি মুখে বিদায় নিতে পারো। আসল সত্য যদি কেউ জেনে যায় যে পরম আপন ভগবান, বাকি এই অনিত্য সংসারে সবাই পর, তাহলে ভগবানের কাছে যাওয়ার দিনটা তার কাছে আনন্দের হয়। চোখের জলে তাকে বিদায় নিতে হয় না। নিতাই গৌর হরি হরি বল। গগনে আর বেলা নাই, বেলা নাই ভাই, শ্রীরাম রে হয় ধেনুর পাল জড় করো। ও ও হয় শ্রী শ্রীরাম আয় সখা ধেনুর পাল জড় করো। মরম সখা শ্রীরাম রে, এবার আমাদের ঘরে যাবার সময় হলো। এবার ঘরে যেতে হবে ভাই, তাই বলি সখারে, বলি গগনিয়া গগনে আর বেলা নাই ভাই। শ্রীরাম রে হরি বল হরি বল। এবার ঘরে যে যেতে হবে ভাই।
সখা গগনে গগনে বেলা নাই ভাই সকালে এবার ঘরে যেতে হবে তোরে বেনুবা যায় ধেনু ফিরা ভাই আরি গগনে আর গগনে বেলা না আয় ভাই সখা বিনুমারে হেনো ফেরা ভাই গগনে গগনে আর বেলা নাই ভাই ওই যে রবি ডুবু রে আরে গগনে আরে গগনে সখা ওই যে রবি ডুবুরে আর গগনে বেলা নাই ভাই ওই যে রবি ডুবু ডুবু রে আরে গগনে আরে গগনে বেলা আয় ভাই সখা ওই যে রবি ডুবুরে আর গগনে বেলা নাই ভাই সখা ওই যে রবি ডুবু রে আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই সখা ওই যে হবে যেতে হবে রে আরে গগনে বেলা নাই ভাই সখা এবার ঘরে যে হবে রে আরে গগনে আর গগনে বেলা নাই ভাই এবার ঘরে হরি হরি বল হরি বল আরে গগনে আর গগনে বেলা নাই ভাই সখা এবার ঘরে হবে রে আর গগনে বেলা নাই সখা ভাই এবার ঘরে যেতে হবে রে আরে গগনে আর গগনে বেলা নাই ভাই সখা শ্রীরাম রে ও ভাই ধেনুর মাল ঝড় কর
দেখো সঘনে খাইলা নাম করে মা সখনেরই সম খাই না নাম করে মারে বুঝি মানাম করে রে বুঝি মানব করে রে মানাম করে রে মানব করে রে ঘন জল দে জল দে জল দে জল মাথায় মাথায় জল দে হ্যাঁ দে আসলে ওরা আমাকে ভালোবাসে তো তাই জল দিচ্ছে বিষম আমার লাগেনি খেলতে খেলতে বিষম লেগেছে আমার শ্যামসুন্দর মদন মোহনের কেন বিষম দেখুন সন্ধেবেলা হয়েছে ছেলে ঘরে আসেনি মা তো কাঁদবে যশোদা মা কাঁদছে তাই কৃষ্ণ বিষম খাচ্ছে রে যশোদার চিন্তা কৃষ্ণের নাম করছে তাই তো গোপাল আমার কেমন আছে এখনো এলো না হ্যাঁ বুঝলি কাজে ভালো নয় রে কাজী ভালো নয় রে হরি বল কাজে ভালো নয় রে আজ ভালো নয় রে কাজে ভালো নয় রে মাতা দানো কাজে ভালো নয় রে কানানো কাজে ভালো নয় রে মাতা দানো কাঁদালে মায়ে কাঁদিতে হয় হরি মায়ের কাঁদিতে হয় 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 কাজে ভালো নয় রে আর সহনে সহনে বিষম খায় না নামে করে মা যে ছেলেটা মা বাবাকে কাঁদায় আর উত্তর ভারত দক্ষিণ ভারত গয়া কাশী বৃন্দাবন যায় তার কোনো তীর্থে কোনো ফল নাই রাধে রাধে শাস্ত্রে বলে তীর্থ ভ্রম পণ্ড শ্রম শুধু মনের ভ্রম সর্বসিদ্ধি মাতা পিতা গুরু গোবিন্দের শ্রীচরণ হরে কৃষ্ণ